হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে আদম নবীর কাছে আমার আল্লাহ সাহিফা দিলেন। সেই জামানার মানুষগুলো কেমন ভাবে জীবন যাপন করবে সেই সাহিফা কিতাবের মধ্যে লেখা আছে। মুসা নবীর জামানায় এলো, আমার আল্লাহ তাওরাত দিলেন। ঈসা নবীর জামানায় ইনজিল দিলেন। দাউদ নবীর জামানায় জাবুর দিলেন। ইব্রাহিম নবীর জামানা থেকে সাহিফা দিলেন। সেই জামানার মানুষগুলো কিভাবে জীবন যাপন করবে সেই পুস্তিকাতে লিখে দিলেন। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর জামানা এলো, কাল কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর জামানার উম্মত কাল কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে সারা পৃথিবীতে যত মানুষ এসেছিল এবং আসবে সেই মানুষের সংখ্যা হবে, লাইন উল্লেখ করে বলেন 120টা লাইন। তার মধ্যে সাহাবীরা শোনো, তার মধ্যে 80টা লাইন হবে আমি নবী আমার উম্মত উম্মতি। 80টা লাইন হবে আমার নবীর উম্মতের। তাহলে কাল কিয়ামত পর্যন্ত কত মানুষ আমার নবীর উম্মত হবে বুঝতে পাচ্ছেন? সেই মানুষের জন্য আমার আল্লাহ একটা পুস্তিকা দিলেন, কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই কোরআন মাজিদে আমার আল্লাহ দুটো বিষয় আলোচনা করলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা সমস্ত নবীরা সেই বিষয়ের উপর ওয়াজ করলেন। সমস্ত রাসূলরা, আউলিয়ায়ে কেরামেরা ওই বিষয়ের উপর ওয়াজ করলেন। দুটো বিষয় কি বলেছি? একটা হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না, অর্থাৎ ঈমানদার হয়ে যাও, রোল নাম্বার ঠিক করো। আর একটা হলো কি বললাম? আর একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই আল্লাহর সঙ্গে শিরক না করার কথা বলতে গিয়ে ঈমানের কথা বলছি। ঈমানের কথা বলতে গিয়ে আসমানি কিতাব সমূহকে মানতে হবে, সমস্ত নবীদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। সমস্ত নবীদের মানি, কিন্তু শুনবো আমার নবীর কথা। সমস্ত আসমানি কিতাব মানি, বিশ্বাস করি, কিন্তু গ্রহণ করব আমরা উম্মতে মুহাম্মাদি আল কোরআন মাজিদের কথা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, বিচারের দিনকে যে হবে, কিয়ামতের দিন যে হবে এটা বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কার কাছ থেকে হয়?
যারে বলেন বাপ মারা গেছে, অনেকে বুকে হাত দিয়ে কাঁদে, ওরে আমার কি হলো গো, চিৎকার শুরু করলো। আছে না নাই? স্ত্রী কপাল ঠোকে, ছেলে কপাল ঠোকে, মেয়ে কপাল ঠোকে, এত লোকের বাপ ছিল আমার বাপটা মরে গেল গো, এরকম টান দিয়ে কাঁদে না কাঁদে না? আছে না নাই? বুক চাপড়ায়। হ্যাঁ, শোক পালন হবে 3 দিন। অবশ্যই পিতামাতা স্ত্রী ছেলে মেয়ের জন্য শোক পালন বেশি হতে পারে, কিন্তু সাধারণত শোক পালন হবে 3 দিন। কিন্তু এই হবে ইনিয়ে বিনিয়ে কেঁদে, কাঁদি ইস কান্না ইসলামের মধ্যে নাই। আবার অনেকে নাটক করে কাঁদে, দেখবেন আত্মীয় স্বজন কি ভালোবাসে, সারাক্ষণ অটো করে টোটো করে এলো, হ্যাঁ, কোনো কান্না নাই, দুঃখ নাই, কিছু নাই, ছেলেকে কোলে করে নিয়ে চলে এলো। বিশেষ করে মায়েরা দেখবেন, হ্যাঁ, আর যেই বাস স্ট্যান্ডে নামলো, ও ছেলেকে নিয়ে হুমড়ি খেয়ে নিচে পড়লো। কি হলো রে? ওরে আমার সব সর্বনাশ হলো রে, বলে টান্না শুরু। বুঝতে পারছেন? আছে না নাই? হ্যাঁ, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে যায় অনেকের, দেখবেন। হ্যাঁ, মৃত বাড়িতে যখন যায়, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, দুঃখ থাকবে, নিশ্চয় কান্না চোখে আসবে, কিন্তু এ নিয়ে বে নিয়ে করে বুকে চাপড়ে কপাল ঠুকে কান্না ইসলামে নিষেধ। তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কার কাছ থেকে হয়? ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে হয়। আপনাকে কেউ একজন টাকা ধার দিয়েছে, যদি সে চায় তাহলে সে কি ভুল করছে? তা চাওয়ার অধিকার আছে না নাই? তাহলে আপনার কি দায়িত্ব তাকে ফেরত দেওয়া? আপনি দিচ্ছেন না মানে ভুল করছেন। আপনি কথা দিয়েছেন অমুক দিনে দিয়ে দেবো, আমরা সব আল্লাহকে কথা দিয়েছি, সব আল্লাহর নির্দেশ মানবো বলেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, ভাগ্যে ভালো মন্দ যা কিছু আল্লাহর উপর হবে বলেছি, আল্লাহই করবেন বলেছি। তাহলে আল্লাহর সিদ্ধান্তকে আমরা কেন মেনে নিতে পারি না? অনেকে মেনে নিতে পারে না। ভাইরা আমার, আপনাকে যখন টাকাটা ফেরত দিতে বলবে তখনই দিতে হবে। এই আত্মা, এই রূহ আল্লাহ দিয়েছেন, আল্লাহ যখন চাইবে আপনাকে আমাকে ফেরত দিতে হবে। আমার আল্লাহ যখন চাইবেন তখনই নিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের নাশকরি করলে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে হয়। তাহলে মুসলমানের ছেলে সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে কেন যায়? আপনাদের এখানকার লোক এমন নাই? লটারি কাটতে যায়, আছে না নাই? হ্যাঁ, বলে ভাগ্যে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে হয়, আর সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে যায়। একটা ফুগলা দাঁতওয়ালা বয়স্ক মানুষের ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছেন? হ্যাঁ, সে কি বলছে যে আল্লাহ গো, আমরা তো জানি লটারি কাটতে নাই, কিন্তু কি করব বলো, একবার যদি 5 লাখ লাগিয়ে দাও, কথা দিচ্ছি এমন আল্লাহওয়ালা হয়ে যাব ধরতে পারবে না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছিল, দেখবেন। লটারির টিকিট কাটি মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিচারের দিন, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, এটা বিশ্বাস করতে হবে। ওয়াল বাস বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, মৃত্যুর পর আল্লাহ আপনাকে জিন্দা করবেন, এটা আপনাকে মানতে হবে। এত কিছু যদি বিশ্বাস করা হয়, তার মানে রোল নাম্বারটা আপনার ঠিক লেখা হয়। এত কিছু বিশ্বাস মুখে, অন্তরে, কার্যে, তবে রোল নাম্বার ঠিক। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। হে যুবকেরা, ওপরের মালটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, আমি বলি ওটা গোল্লায় গেল। ওপরে লেখা আছে নোকিয়া, আর ভেতরের মাল চাই না। আমি বলি হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটাও হয় না।
ওপরে নোকিয়া ভিতরে চায়না, আছে না না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে সবচেয়ে আগে আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানে যদি গড়বড়ি হয়, ঈমানে যদি গন্ডগোল হয়, রোল নাম্বার যদি খারাপ হয়ে যায়, আপনারা আমার খাতাতে যা লিখবেন সবটা বেকার হয়ে যাবে, সমস্ত মেহনত বরবাদ হবে। রোল নাম্বার যদি ভুল হয়ে যায়, ফোন নাম্বারে যদি একটা নাম্বার পাল্টে যায়, আপনার ফোনটা কি ঠিক লোকের কাছে যায় না বেঠিক লোকের কাছে যায়? বলেন, ফোন নাম্বারের একটা অক্ষর যদি ভুল ভাল টেপা হয়ে যায়, ঠিক লোকের কাছে ফোন যাবে না অন্য জায়গায় যাবে? রোল নাম্বারেও ঠিক, যদি একটা রোল নাম্বারের অক্ষর গন্ডগোল হয় তো আপনার সব বরবাদ হয়ে যায়, আপনার খাতাটা লেখাটা সার হয়ে যায়। অনেক ভালো করে লিখেছে কিন্তু কোনো কাজে লাগবে না। তেমন ঈমান, এই জন্য সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা, সমস্ত ওলিয়ে কামেলেরা, সমস্ত আলেমে হকপন্থী আলেমে হাক্কানিরা, তারা সবচেয়ে আগে এই দুটো ওয়াজ করেছেন। আগে ঈমানদার হও, ঈমানদার হওয়ার পরে আমলওয়ালা হও। এখন ঈমানে গড়বড়ি আছে। আচ্ছা বলুন তো, আমাদের নবীর সম্পর্কে যদি আমার কোনো তুচ্ছ ধারণা থাকে, আমাদের নবীর সম্পর্কে যদি আমার কোনো তুচ্ছ ধারণা থাকে, ঈমান থাকবে? যদি বলেন, যদি বলি নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ নবী আমাদের মতো মানুষ বললে ঈমান থাকবে? मौलवी कहता है नबी हम जैसा है। कैसे? जो अल्लाह ने फरमाया है, कुल बोल दीजिए या नबी, हे नबी बोल दीजिए, अना बसरुम मिस्लुकुम, मैं तुम लोगों का जैसा बसर हूँ, मैं तुम लोग जैसा बसर हूँ, मैं इंसान हूँ, मैं तुम लोग जैसा बसर हूँ। खाली এইটুকু বললো আমি তোমাদের মতো মানুষ। তার পরের লাইনে আল্লাহ কি বললেন সেটা আর বলছেন না। তার পরের লাইনে আল্লাহ বলছেন, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। জোরে হবে না? আমি মানুষ। আল্লাহ বললেন বলে দাও, লোকে যাতে তোমাকে মনে না করে তুমি ফারিস্তা, লোকে যাতে আপনাকে মনে না করে, আল্লাহ তো তুমি বলবেন না, আপনি বলবেন। মানুষ আমরা নবীকে তুমি বলি। নবীর ক্ষেত্রে, নবী পাকের ক্ষেত্রে সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ আল্লাহর দরবারে আমার আপনার নবী হলেন সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আদম নবী সৃষ্টি হওয়ার আগে আমার আপনার নবী নবী ছিলেন। যেটা হবে না, নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু মকবুল হয়েছেন পৃথিবীর সবকিছু সৃষ্টির আগে। জোরে হবে না? আমার আপনার নবীর সম্মান অনেক। আল্লাহ বলছেন বলে দাও, লোকে যাতে আপনাকে মনে না করে, লোকে যাতে আপনাকে মনে না করে, আপনি বলে দিন যে আমি কোনো ফারিস্তা নয়। তার মানে আমি কোনো ফারিস্তা নয়, আমি কোনো জিন নয়, আমি আল্লাহ নয়, আমি হলাম তোমাদের মতো মানুষ, আমি হলাম তোমাদের মতো মানুষ। আপনি বলে দিন। কিন্তু সেই মানুষটাকে ধরে নিয়েছে কিছু মানুষ। হ্যাঁ, বলছে নবীও মানুষ, আমিও মানুষ, नबी हम जैसा है। बोलूं ना नाउजुबिल्लाह। कहा नबी कहा मौलवी। मौलवी कहता है नबी हम जैसा है। कैसे भाई? बोले हम भी खाते हैं, हम भी पीते हैं, हम भी सोते हैं। नबी भी खाता था, नबी भी पीता था, नबी भी सोता था। छी 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 छी। और कैसे? बोले अल्लाह ने कह दिया, नबी ने फरमाया, अना बसरुम मिस्लुकुम, मैं तुम जैसा इंसान हूँ, मैं तुम जैसा बसर हूँ। तार परेर लाइनटा आर बोलছে না, আল্লাহ বলেছেন ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন আমার উপর ওহী নাজিল হয়। আমি ওহী নাজিল হওয়া মানুষ,
তোমরা যাতে আমাকে আল্লাহ না মনে করো, তোমরা যাতে আমাকে জিন ফারিস্তা ইত্যাদি ইত্যাদি মনে না করো, তাই আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ওহী নাজিল হওয়া মানুষ। তোমরা তো আর ওহী নাজিল হওয়া মানুষ নয়, তাহলে নবীর মতো আমরা হলাম কি করে? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারটা স্পেশাল, নবীর ব্যাপারটা स्पेशल। मौलवी कहता है नबी हम जैसा है, मैं कहता हूं कहा नबी कहा मौलवी। मौलवी सूद वाले, नबी दूध वाले। मौलवी सूद वाले, नबी दूध वाले। मौलवी खाक वाले, नबी नूर वाले। मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है। नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। मौलवी अगर अपना महबूब से मिलने जाए, अपना महबूब से मिलने जाए तो वो मुलाकात है। नबी अगर अपना महबूब से मिलने जाए, अपना महबूब से मिलने जाए तो वो मेराज है। जोरे हवे ना, कहा नबी कहा मौलवी। बोलছে নবী আমাদের মতো মানুষ। এগুলো একটু বলা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? বক্তার বক্তব্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে নবী মদিনার জমিনে মরে শেষ। বলুন নাউজুবিল্লাহ। এই শহীদরা মরে মুর্দানা মরে জিন্দা? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ বলেননি কোরআন মাজিদে, এই তোমরা শহীদদের, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, হ্যাঁ, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহিয়াউ, আমি আল্লাহ বলছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। আল্লাহর কোরআনে আছে না নাই? হাফেজ সাহেবদের ধরে নিয়ে আসো, না থাকলে 1 লক্ষ টাকা হেরে যাব। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। আল্লাহর শহীদদের কথা আল্লাহ নিজে বলছেন কোরআনে, তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা মরে জিন্দা। আচ্ছা বলুন, শহীদ আমি আপনি হতে পারি না? পারি না? পারি না? পারি না? আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য ওরা শহীদ হচ্ছে, ফিলিস্তিনিরা হচ্ছে না? হয়নি? তাহলে শহীদ আমি আপনি হতে পারি না? পারি না? জোরে বলেন না, পারি না? পারি না? পারি। নবী হতে পারবো? নবী চেষ্টা করলে হতে পারবো? বলেন পারবো না? পারবো না? হতে পারবো? নবীর দরজা শেষ, নবী আর হতে পারবো না। তাহলে শহীদের থেকে নবীর দরজা বড় না কম? বেশি না বেশি নয়? তাহলে শহীদরা যদি মরে জিন্দা হয়, নবীরা কি মরে জিন্দা না মুর্দা? জেনে বলেন জিন্দা। আর এখানে ভাই আমার এইসব বক্তারা কি বলছে শুনুন। যারা কথায় কথায় হাদিস চাই, সবাইতেই বলে হাদিসে আছে নাকি, আবার বুখারী ছাড়া কিছু মানে না। এই মিয়া, বুখারী কবে লেখা হয়েছে? তার আগে কি আছে? তার আগের কথাগুলো মানবে না? শুধু বুখারী ছাড়া কিছু বোঝো না? বুখারী পড়তে জানো? তুমিও জানো না, আর তোমার ওস্তাদও জানে না। ওই যে এখন সব আগে মোবাইল বিক্রি করতো, এখন বুখারী বুখারী করে। বুঝতে পারছেন? বিরাট বড় নাকি বুদ্ধিমান হয়ে গেছে। কিসের কিসের আওয়াজ হচ্ছে? কি বিপদ বলো। আগে বুখারী বুখারী করছে ভাইরা আমার। আগে মোবাইলের দোকান ছিল, জিজ্ঞাসা করা হচ্ছে কতদূর পড়াশোনা করেছেন? বলছে আমি হিস্ট্রি নিয়ে পড়েছি, স্কুলে পড়েছি। মাদ্রাসায় পড়েননি? বলছে না। মাদ্রাসায় পড়াশোনা করেননি? বলছে না। মাদ্রাসায় না পড়ে নাকি ইউটিউব ইউনিভার্সিটি থেকে পড়েছে।
এই ইউটিউব ইউনিভার্সিটি আছে না নাই, মোবাইল আছে না নাই, আপনারা সব পড়েন তো ইউনিভার্সিটিতে পড়েন না? ও সেই ইউটিউব ইউনিভার্সিটি থেকে পাস করেছে, করে ফতোয়া দিচ্ছে, বুঝতে পারছেন? এই তার দলের বড় মাওলানা, তার দলের বড় মাওলানা তার কথা শোনাচ্ছে, শোনানো দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। শুনলেন? বলুন নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, কবরে মৃত, আত্মার জগতে জবাব দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পড়ে মারা গেছেন, শেষ। বলুন না নাউজুবিল্লাহ। শুনলেন? আর আপনি গালাগালি করলে তো হবে না। এটা কে বলছে জানেন? ছোটখাটো মাওলানা নয়, অনেক কোরআন হাদিস বলে। বাংলাদেশের নাম করা লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখানে যতগুলো আছে এদের আবার দলের হেড। এটা হেড, এটা হেড বলছে, হেড। আর কত শোনাবো? আর শোনাবো? আবু জাহিল, এই দেখুন এটা কি বলছে, সব রেডি করা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ, তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। হারাম। আল্লাহর পাশে নবীর নাম, আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লেখা হয়, এদিকে আল্লাহ, এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। ওরে বাপ রে বাপ! আল্লাহ নিজে নিজের নামের পাশে নবীর নাম রেখেছেন, রেখেছেন না রাখেননি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ, আল্লাহ আছে না নাই? আবার মোহাম্মদ আছে না নাই? তাহলে আল্লাহর পাশে মোহাম্মদ, আমাদের নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানে আছে না নাই? কোরআনের পাতায় খুলে দেখুন, আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? পাশাপাশি আছে। হ্যাঁ, এরা কারা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে কটা মোবাইল বিক্রি করতে গিয়ে এখন শায়েখ হয়ে গেছে, আর একটা রাজমিস্ত্রিগিরি করতে গিয়ে শায়েখ হয়ে, এদের বাপ, এদের বাপ। আগে বাপের ফাইসালা গুলো করো, তারপরে আমাদের সঙ্গে কথা বলবে। বুখারী নিয়ে যদি কথা বলতে আসো, আমার বাড়িতে চলে এসো, বুখারী রাখা আছে, অরিজিনাল বুখারী, ন্যাড়া আরবি, উইদাউট ভাওয়েল সাইন, হরকত বিহীন, পড়ে মানে করো আগে। ও তোমার কত বুদ্ধিমান লোক আছে, ওসব কথাই যাব না। ও বোকা মৌলবী আমাকে পাওনি, আগে এটার ফাইসালা হবে। তোমার মৌলবীরা কি বলেছে তার উত্তর দাও। কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? তাহলে কেন বলছে শিরক হবে? এর ফাইসালা করে দাও। জান্নাতের দরজায় জরজায় আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? তুমি মক্কা শরীফ, মদিনা শরীফে যাও, আল্লাহর বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহর পাশের দেওয়ালগুলোতে তাকিয়ে দেখবে, একদিকে আল্লাহর নাম, পাশেই নবীর নাম, আল্লাহর নাম, পাশেই নবীর নাম, আল্লাহর নাম, পাশেই নবীর নাম। মদিনা শরীফে যাবে, রাসূলের রওজা মুবারকে যাবে, মুবারকের দেওয়ালের ধারে ধারে দেখবে, একদিকে আল্লাহর নাম, একদিকে নবীর নাম। এমনকি আবু বকর হুজুরের নামও আছে, ওমর ফারুক হুজুরের নামও আছে, ওসমান জিন্নুরাইন হুজুরের নামও আছে, আলী মুর্তজা হুজুরের নামও আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বন্ধু করেছে, তুমি তাকে বাদ দিয়েছো। কে তুমি? তুমি কে? আর শোনাবো? শোনানোর দরকার আছে? আছে না? দরকার নাই? দিনকাল খুব খারাপ, হুজুর দরকার আছে, না শোনালে উপায় নাই। আমি তথ্য ছাড়া, প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ ছাড়া কথা বলি না। যখন পারে না তখন গালাগালি করে, একটাই অস্ত্র গালাগালি করা। আমি তো তথ্য দিচ্ছি, তুমি তথ্য দাও। ঝগড়া গালাগালি দিয়ে হবে কেন? ঝগড়া হবে প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে।
তথ্য দিয়ে কথা বলো, মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কত প্রমাণ দেব, কত কথা বলবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এসব কি বলছে, এগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না। আব্দুর রশিদ নাম রাখা হারাম, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাম কি নাই? এই নামগুলো নাম নাই। কোরআন মাজিদ খুলে দেখবেন, আমার আল্লাহর 99টা সিফাতি নাম আছে। হয় কোরআন মাজিদের প্রথম পাতায় নাহলে শেষ পাতায় পাবেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া খালিক, ইয়া বারি, ইয়া সত্তা, সত্তার, ইয়া গফফার, ইয়া জব্বার। হ্যাঁ, এগুলো আছে না নাই? ভাইরা আমার, আপনি খুলতে খুলতে ইয়া রশিদ, ইয়া রশিদ, আল্লাহর নামে রশিদ শব্দ আল্লাহর নামে এসেছে। আপনি খুঁজে দেখবেন, বলছে রশিদ আল্লাহর নাম নাই। 99টা আল্লাহ সিফাতি নামের মধ্যে একটা হলো আর রশিদ। এই আর রশিদ নামটা নাই বলছে, সেটাও জানে না। বুঝতে পারছেন? বলছে রশিদ নাম রাখা যাবে না। এগুলো আলমগীর। এই যে শাহজাহান, শাহজাহান মানে জাহানের বাদশা। শাহজাহান মানে কি? জাহানের বাদশা। বলছে জাহানের বাদশা তো আল্লাহ, মানুষের নাম কেন রাখবে? ওর বক্তব্য এটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো কিরকম বোকা হলে এসব কথা বলে? আচ্ছা বলুন, জামজামের পানিটা পানি না অন্য কিছু? জোরে বলে। আর আপনার এখানকার পানিটা পানি না অন্য কিছু? পানি। তাহলে পানি পানি বলা যাবে না নাকি ওটা শরবত? হাউজে কাউসারের পানি পানি, পুকুরের পানি পানি, ভাই আমার নদীর পানি পানি, সব পানি। তাহলে জায়গা, স্থান, কাল, বিশেষ পাত্র অনুযায়ী তার বৈশিষ্ট্য, তার গুণ আলাদা। তাই নামটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কারো যদি নাম শাহজাহান রাখা হয় কোনো গুনাহ হবে না। এ দুনিয়াবি ক্ষেত্রে মানুষের বাদশা, ওই জন্য শাহজাহান। বুঝতে পারছেন? আলমগীর। তারপরে বলছি ইয়াসিন নাম রাখা যাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এরকম অসংখ্য আছে। কটা শোনাবো, কটা শোনাবো, শুনিয়ে লাভ নাই। তো আখেরি জামানা, ঈমান বাঁচানো আমাদের বড্ড মুশকিল। এগুলো সব ঈমানের মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো বিশ্বাসের, আমাদের ঈমানের মধ্যে পড়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যে সমস্ত আলেম ওলামাদের মধ্যে নবী প্রেম আছে, ওলি আউলিয়াদের প্রেম আছে, আহলে বায়াতের প্রেম আছে। ভাইরা আমার, আল্লাহর ওলিদের প্রেম আছে। যে আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, যে নবীদের আহলে বায়াতের কথা আমার আল্লাহ জানিয়েছেন। যে আহলে বায়াত সম্পর্কে দয়ার নবীর হাদিসের মধ্যে এসেছে, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। সেই আহলে বায়াতের কথা আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন। হে তরুণ যুবকেরা, যে সমস্ত আলেম ওলামাদের মধ্যে নবী প্রেম আছে, আউলিয়ায়ে কেরামদের প্রেম আছে, মনে করবেন তারা হলো প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। তারাই প্রকৃত হুসাইনি মুসলমান। ইমাম হুসাইনকে ভালোবাসা কারবালা ময়দানে একটা দল হয়ে গিয়েছিল ইমাম হুসাইনের পক্ষে, আর
একটা দল হয়ে গিয়েছিল এজিদের পক্ষে। এজিদের পক্ষেও আলেম ছিল, এজিদের পক্ষেও মাওলানা ছিল, এজিদের পক্ষেও হাফেজ ছিল। মনে রাখবেন, আপনি এজিদের পক্ষের হবেন না, কারণ তাদের মধ্যে নবী প্রেম ছিল না, আহলে বায়াতের প্রেম ছিল না, ইমাম হুসাইনের প্রেম ছিল না, আউলিয়ায়ে কেরামদের প্রেম ছিল না। হে তরুণ যুবকেরা, আপনি হুসাইনি মুসলমান হয়ে যান, ইমাম হুসাইনের দলভুক্ত হয়ে যান। আপনার মধ্যে নবী প্রেম, ওলি প্রেম, আল্লাহর মাহবুব বান্দাদের প্রেম থাকবে। ও যে সমস্ত আলেমদের ভিতরে নবী প্রেম, ওলি প্রেম, আল্লাহর মাহবুব বান্দাদের প্রেম আছে, ওই সমস্ত আলেমদের অনুসরণ করুন, তাদের কথা মেনে চলুন। বুঝতে পারছেন? সূত্র বলে দিলাম, কাদের কথা শুনবেন। এখন মোবাইলে ইউটিউবে ওয়াজ ভর্তি, কার ওয়াজ নেবেন? শেষ নাই, ওয়াজের শেষ নাই, জলসার শেষ নাই। শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে ভাইরা আমার, আখিরি জামানা মনে হয়। আর একটা এই দেখুন, এই দেখো, এই যে বলছিলাম না, মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়েছে। শুনুন শুনুন শুনুন, আর বেরিয়ে গেছে, দেখি শুনি, ভাবছিলাম শোনাবো না। হুজুর হাত তুলে বলছে রব্বানা যালামনা আনফুসানা, বাংলা মানে কি জানেন? হে আমার রব আল্লাহ, আমি অনেক পাপ করেছি। হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ নিজের নাফসের উপর অনেক জুলুম করেছি। আর মুসল্লি বলছে আমিন, আল্লাহ হ্যাঁ হুজুর অনেক পাপী, তুমি ক্ষমা করো। আপনার কি হলো? এটা তো আরবি। ও বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ নিজের নাফসের উপরে অনেক গুনাহ করেছি। আপনার সাক্ষী দেন হ্যাঁ আল্লাহ ঠিকই বলছে, হুজুর পাকা পাপী, আল্লাহ তুমি ক্ষমা করো। শোনেন, এটা কে জানেন তো? এই মুর্শিদাবাদে বাড়ি, কি একটা ব্রাদার না সিস্টার না কি একটা আছেন না, সব বুঝতে পারছেন না? সে কি বললো কথাটা? এই ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলছে রব্বানা যালামনা আনফুসানা, এখানে হুজুর বলছে আল্লাহ আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর লোকেরা বলল আমিন আমিন আমিন, হুজুর অনেক পাপ করেছে, হুজুরকে ক্ষমা করে দাও। হেসে ফেললো। একটুও জ্ঞান নাই, মোবাইল ইউনিভার্সিটি থেকে পড়েছে। ওই যে বললাম না, ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে। রব্বানা মানে হুজুর নয়, রব্বানা মানে হে আমাদের রব, রব্বানা মানে শুধু হুজুরের রব নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, যে জায়গায় জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিলটা হয়, আমি দয়ার নবী বলি শুনে রাখো, রাতের বেলা যদি 1 ঘন্টা দিনের তালিমটা যদি নেওয়া হয়, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা সাআতান 1 ঘন্টা, 1 ঘন্টা যদি দার্সের মতো দার্স নাও, বয়ানের মতো বয়ান শোনো, ওয়াজের মতো ওয়াজ শোনো, 1 ঘন্টা যদি দিনের তালিম নাও, এই 1 ঘন্টা যদি ওয়াজ নাসিহাতের মাহফিলে বসো, দয়ার নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টা আমার তালিমটা অনেক অনেক ভালো। 1 ঘন্টার ওয়াজের অনেক মূল্য ভাইরা আমার। তবে ওয়াজের মতো ওয়াজ হতে হবে, বক্তা বলার মতো বলতে হবে, আর শ্রোতাকে শোনার মতো শুনতে হবে, তবে ওই 1 ঘন্টার আলোচনাটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে বলিয়ে নেন, আমি বলার চেষ্টা করব, খুব সংক্ষেপে বলবো, বেশি লম্বা চওড়া নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যে যেখানে আছে দেরি না করে জান্নাতের বাগানে চলে আসো। একটুখানি কালেমা জিকির লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহ 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 কলবে থাক কলবে থাক खालिक मालिक अल्लाह है बस अल्लाह है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 सारे निज़ाम हस्ती बोलो किसका है सारे निज़ाम हस्ती बोलो किसका है खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम सय्यिदना हे तरुण युवकेरा हे আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা আমাকে আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস আপনারা আমার কাছে দান করেছেন জিনিসটার নাম কি বলেন তো দেখি পৃথিবীতে যে সমস্ত জিনিস আছে তার থেকে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে সেটা কি কোরআন মাজিদ মাইক ম্যান কোথায় গেলে থাকলে একবার আসবে হে তরুণ যুবকেরা দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমরা আল্লাহ দেখতে পাই না নবী দেখতে পাই না আল্লাহ দেখতে পাই না তবে মনে রাখবেন বাবা আল্লাহকে না দেখতে পেলেও আল্লাহর কোরআন মাজিদ পেয়েছি দয়ার নবীকে দেখতে না পেলেও দয়ার নবীর কাছে আসা ভাই আমার দয়ার নবীর সবচেয়ে বড় মুজিজা কোরআন মাজিদ পেয়েছি বন্ধুরা আমার সেই কোরআন মাজিদ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন সে কোরআন মাজিদ নিয়ে একটু আলোচনা শুনুন সে কোরআন মাজিদ নিয়ে একটুখানি ব্যাখ্যা শুনুন সে কোরআন মাজিদের বয়ান একটুখানি শুনুন হে মুসলমান একটু লক্ষ্য করুন আপনার আমার বাড়িতে কোরআন মাজিদ আছে কিন্তু সেই কোরআন মাজিদের মূল্য আমরা বুঝতে পারি না কোরআন মাজিদ থাকলেও কোরআন মাজিদ পড়লাম না আর কোরআন মাজিদ পড়লেও কোরআন মাজিদে কি লেখা আছে সেটা বুঝলাম না কোরআন মাজিদ আমাদের কাছ থেকে যেদিন চলে যাবে সেদিন আমরা বুঝতে পারবো কি হারালাম কিয়ামতের বড় আলামত গুলোর মধ্যে একটা আলামত হলো কোরআন মাজিদের আয়াতগুলো আল্লাহ সব তুলে নেবেন কোরআন মাজিদ সাদা হয়ে যাবে সেদিন বুঝতে পারবো
যে কোরআন মাজিদ আমাদের কাছে কি নিয়ামত ছিল, আমরা কোরআন মাজিদ বুঝলাম না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, রাগ করবেন না বাবা। কোরআন মাজিদ আপনার আমার কাছে হলো সংবিধান। কোরআন মাজিদকে যদি আমরা বুঝি, কোরআন মাজিদকে যদি আমরা পড়ি, কোরআন মাজিদের নির্দেশনা যদি আমরা মানি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। আমার আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান না হয়ে মরো না, আল্লাহ বললেন। সাচ্চা মুসলমান হতে গেলে আমাদেরকে কি করতে হবে? কোরআন মাজিদের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। কোরআন মাজিদে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোকে ছাড়তে হবে, যেগুলোকে ধরতে বলা হয়েছে সেগুলোকে ধরতে হবে। তাহলে আমরা কি হব? সচ্চা মুসলমান হয়ে যাব। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সচ্চা মুসলমান হয়ে যাও। সচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে? কোরআন মাজিদের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে কি বলা হয়েছে? হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত পয়গম্বর, পৃথিবীতে যখন আল্লাহর আলেম বান্দা ওলি বান্দারা এই পৃথিবীর জমিনে এসেছেন, তারা দুটো জিনিস নিয়ে আলোচনা করেছেন, দুটো বিষয়ের উপর ওয়াজ করেছেন। তার মধ্যে একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। অর্থাৎ এক নাম্বার হলো ঈমানটা মজবুত করো, আর দুই নাম্বার হলো আমি আল্লাহর ইবাদত করো। দুটো ওয়াজ। ওয়াজ কটা? দুটো। এই ওয়াজ দুটো ওয়াজ সমস্ত নবীরা, পয়গম্বরেরা, সাহাবায়ে কেরামেরা, আউলিয়ায়ে কেরামেরা, বর্তমানে হকপন্থী আলেমেরা সবাই এই দুটো ওয়াজ করে। এই দুটো ওয়াজ, এই দুটো ওয়াজ যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনি সচ্চা মুসলমান হয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সচ্চা মুসলমান না হয়ে মরো না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়,
আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশনাকে মানতে হবে। সেই জন্য কি করতে হবে? আপনাকে আমাকে এক নাম্বার যেটা করতে হবে সেটা হলো ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহর সঙ্গে শিরক করলে চলবে না, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে অংশী করা যাবে না। এটা হলো রোল নাম্বার। আমি বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না যদি আপনার রোল নাম্বার না ঠিক হয়। আপনি খাতায় কম লেখেন কিন্তু রোল নাম্বার ঠিক লিখেন, পাস করার মতো লিখলি পাস করে যাবেন। ফার্স্ট হতে না পারলেও পাস আপনি হয়ে যাবেন। আর যদি ভালো লেখেন তাহলে ভালো রেজাল্ট করবেন। কিন্তু রোল নাম্বার ছাড়া যত ভালোই লেখুন না কেন, যত ভালোই লেখেন না কেন, পরীক্ষায় কি পাস করা যাবে? যাবে? রোল নাম্বার ছাড়া কোনো কাজে লাগবে? বলে কাজে লাগবে? লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ঈমানটা হলো রোল নাম্বার। এই জন্যই বলি আল্লাহর উপর বিশ্বাস। কিরকম বিশ্বাস? হে তরুণ যুবকেরা, আল্লাহর ডেফিনেশন আল্লাহ নিজেই দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, সূরা ইখলাসে যা বললেন সেই আল্লাহ ইজ ওয়ান। বলুন সে আল্লাহ হলেন এক। আল্লাহ অভাব শূন্য। আল্লাহ ইজ ওয়ান হুম অল ডিপেন্ড, হি begets not, তিনি কাহাকেও জন্ম দেননি। Not is he begotten, and কেহ তাহাকেও জন্ম দেয়নি। And none is like him, আমার আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে দ্বিতীয় আর কেউ নাই। হে তরুণ যুবকেরা, শুধু আল্লাহর উপর ঈমান আনলে হবে না, ওয়া মালাইকাতিহি, আসমানি ফেরেশতাদের বিশ্বাস করতে হবে, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব কতগুলো? অনেকে বলে চারটে, আসলে কিন্তু চারটে নয়, 104টি। 104টি। কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। আমি বলি আপনি ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ল্যাপটপ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ট্যাব কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, আপনি কম্পিউটার কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। সেখানে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বা আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন। প্রথম মানুষ সৃষ্টি করার পরে মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে, তাই মানুষের প্রতিনিধি হযরতে আদম নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। এই পুস্তিকাটার নাম হলো সাহিফা। আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, ইয়াহুদ নাসারারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি মুসা, তারা বলে মোজেস।
আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি ইব্রাহিম, তারা বলেন আব্রাহাম। নামগুলো শুধু পাল্টেছে, ব্যক্তিগুলো একই আছে। হে তরুণ যুবকেরা, এর দ্বারাই বোঝা যায় কোরআন মাজিদে আমার আল্লাহ ইনজিলের কথা বলেছেন, তাওরাত জাবুরের কথা বলেছেন। যে সমস্ত নবী পয়গম্বরদের কথা আমরা পাই, সে সমস্ত নবী পয়গম্বরদের কথা তাদেরও আসমানি কিতাবে লেখা আছে ভাই। এর দ্বারাই বোঝা যায় আল্লাহর কোরআন যা বলছে সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। যে ঘটনাগুলো আসমানি কিতাবে বর্ণিত হয়েছে সেগুলো সব কোরআন মাজিদে এসেছে। बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুল কলি, ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে। বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে কৌসর কৌসর ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওই রাত বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ওগো প্রভু দাও না আমার বুকেতে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই রাত বলে ওগো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ওগো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে। বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে কৌসর কৌসর ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিসি তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না। ওই
আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার বাপজি বসে আছেন সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবকেরা স্নেহের বাচ্চারা অলক্ষী অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন কিছু সময়ের জন্য আমরা বসেছি জিকরুল্লাহ জিকরুন নবীর বয়ান শুনব যে জায়গায় জিকরুল্লাহ জিকরুন নবীর বয়ান হয় সেই জায়গায় আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয় সেই রহমতি মাহফিলে আমরা হাজিরা দিয়েছি 1 ঘন্টা যদি তালিমের মতো তালিম হয় বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে 1 ঘন্টার ওয়াজটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো
এটা আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা নয়, এটা আমার দাদাজান মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বাজান হরিণখোলা হুজুর পীর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা, রাহমাতুল লিল আলামিনের কথা।